আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে নতুন একটি ব্লগ ভিডিও। তো আমি চলে আসলাম বংশীপুর ঐতিহাসিক শাহী জামে মসজিদে। আবার এই মসজিদটার নাম অনেকে চেনে ঈশ্বরীপুর প্রাচীন টেঙ্গা মসজিদ নামে। তো আমি আজকে এই ভিডিওর ভিতরে আপনাদেরকে খুঁটিনাটি যা রয়েছে সব টুকটাক করে দেখাবো আর আপনাদেরকে এই মসজিদ সম্পর্কে গাইড দেব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। তো আমি এক সাইড থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমি আছি এখন কিচেন সাইটে। এটা হলো এই মসজিদের বাচ্চারা খাওয়া দাওয়া করে, এখানে যে সমস্ত ছেলেরা লেখাপড়া করে তাদের খাওয়া দাওয়ার স্থান। তো আমি এখন মসজিদের রান্নাঘরের সাইটে আছি। এই বড় বড় ডেকে করে এখান থেকে রান্না করা হয় এবং এই পাশে রাখা রয়েছে গ্লাস, প্লেট, আরও অনেক কিছু জিনিসপত্র এই সাইড দিয়ে রাখা রয়েছে। আর আমি আছি এখন বর্তমান মসজিদের পেছন সাইডে আছে। আর এইখান দিয়ে রয়েছে উজু করার স্থান। আর এই সাইড দিয়ে যে মুসল্লিরা আসবে তারা মোটরসাইকেল রাখতে পারবে। আর দেওয়ালের ওই পাশে কবরস্থান। তো আমি কবরস্থানের পর্ব আপনাদেরকে পরে দেখাচ্ছি, আগে ভিতরটা ঘুরিয়ে দেখাই। আর আমি কিন্তু এই যে পিছন সাইডে আছে, আর পিছন সাইডে যে গম্বুজগুলো আছে দেখতে পাচ্ছেন, গম্বুজগুলো কিন্তু এখান থেকে খুব ফাইন করে দেখা যাচ্ছে। আমি আরো ফাইন করে উপর থেকে আপনাদেরকে দেখাবো। এবং এই মসজিদটার লম্বা আছে 1300 ফুট 9 ইঞ্চি লম্বা আছে এই মসজিদটা, ঠিক আছে। এবং উজু করার স্থান যে ঘরটা দেখতে পাচ্ছেন বেশ একটা লম্বা। আর এই মসজিদটাই কিন্তু প্রচুর মানুষ নামাজ পড়তে পারে একবারে, ঠিক আছে। আর এখানে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, আজকে জুম্মার দিন। তো কি পরিমাণ মোটরসাইকেল দেখতে পাচ্ছেন। জুম্মার দিনেও কিন্তু বেশ লোক হয়, মনে হয় এখানে ঈদের জামাত সবসময় হয়, এত পরিমাণ লোক হয়, ঠিক আছে। আর এই পিছনে যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চাদের লেখাপড়ার কক্ষ, ঠিক আছে। এখান থেকে বাচ্চারা লেখাপড়া করে। এবার আমি আছি মেন ফটকে, এটা হলো সামনের সাইড। আর এই মসজিদটা কেউ বলে যে মাটির নিচ থেকে উঠেছে, আবার কেউ বলে গায়েবী মসজিদ। একজন ব্যক্তি বাড়ির প্রয়োজনে মাটি কাটতে গিয়ে এই যে মিনারটা দেখতে পাচ্ছেন, এই মিনারটা কোদালে বেঁধে যায়। তারপর আশেপাশের লোকজন এসে ঘুরে দেখে যে একটি মিনার, সেখান থেকে এই মসজিদটা এখানে স্থাপিত করা হয়েছে। আর এখানে দলে দলে মানুষ ভিড় করে দেখার জন্য। চলুন আমরা এখন সামনের দিকে যাই। এর ভিতরে দুটো কবর আছে, বেশ বড় বড়। তো এই যে আমার হাতের ডাইনে সেই কবর দুটো, তো দেখতে পাচ্ছেন এই যে এর ভিতরে দুটো কবর আছে। কবর দুটো বেশ বড় বড় কবর। আমরা এখন উপরে যাব, ছাদের উপরে যেয়ে আমরা উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখব। তো আমরা এখন উপরে উঠছি। তো উপরে ওঠার পরে দেখতে পাচ্ছি এইখানে আবার নতুন করে ঘর তোর বানাচ্ছে। এইখানে হলো কিতাবখানা তৈরি করছে নতুন করে, কারণ বাচ্চাদের খুব ভালোভাবে লেখাপড়া এখান থেকে শেখানো হয়। আর উপর থেকে নিচে যে ভিউগুলো দেখতে পাচ্ছেন খুব ফাইন করে দেখা যাচ্ছে। এবং মুসল্লিদের নামাজ পড়া শেষ, অনেকে চলে গেছে আর অনেকে ভিতরে ঘোরাঘুরি করছে। আর আকর্ষণীয় 5টি গম্বুজগুলোর আয়তন বেশ বড় এবং দেখতেও খুব সুন্দর লাগছে। সিরিয়ালে 5টি গম্বুজ এখানে দেওয়া আছে। আর এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল মোগল সম্রাটের আমলে। এবং এখন এই যুগে এসে মসজিদটার কাজ নতুন করে সংস্কার করে সুন্দর করে একবারে ছায়া চকচকে পরিপাটি করে মসজিদটা গুছানো হয়েছে। আমি আছি এখন এখানকার সেই কবরস্থান। আর এই কবরস্থান কিন্তু বেশ বড় একটা এরিয়া জুড়ে এই কবরস্থান বানানো হয়েছে। এবং আমি এখানকার মানুষের মুখে শুনেছি এই কবরস্থানে নাকি প্রতি বছরে বেশ একটা মাটি দেওয়া হয়, কিন্তু এই কবরস্থান নাকি ভরাট হয় না। সবসময়ের জন্য যে পরিমাণ মাটি এই যে দেখতে পাচ্ছেন এই পরিমাণ মাটি থাকে, বেশিও হয় না কমেও না, সবসময়ের জন্য এই পরিমাণ মাটি থেকে থাকে।
তো বন্ধুরা, আমার এই চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।